শরীয়ত ছাড়া মারিফত, এটা মারিফত নয়, এটা হইল মরার পথ। শরীয়ত ছাড়া মারিফত, এটা হইল কির পথ? ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শীত। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শীত। কই বুয়াদ বেশির মিসকা, কই বুয়াদ বেশরঈ পীর। কই বুয়াদ বেশেষ, কই বুয়াদ বেশির মিসকা, কই বুয়াদ বেশ পীর পীর। ইলমে শরীয়ত হইল দুধের মতো, আর মারিফত হইল ঘিয়ের মতো। ঘিয়ের মধ্যে নাড়তে, দুধের মধ্যে নাড়তে নাড়তেই তো কি হয়, বুঝেন না কথাটা? বুঝেন না কথাটা? শরীয়তরা মুকদ্দম দারে আকনু, শরীয়ত আজ মারিফত নিস্তে বেরু। দুধের মধ্যে যেমন নাড়তে নাড়তে মাখন ঘি হয়, শরীয়তের উপরে আমল করতে করতেই মারিফত অর্জিত হয়। এবার আনার খায় শেষ, মঈনুদ্দিন চিশতি মাথা নিচে দিকে দিয়ে দিয়ে আনার খা, চোখ খুললা দে ইব্রাহিম কাহান গাইবে গেছে। কথা বুঝেন না? কথা বুঝেন না? গাইবে গেছে। এখন তো একটা জ্বালা ঢুকাই দেয়া গেছে, ওই যে আল্লাহু আকবার, একটা জ্বালা ঢুকাই দেয়া গেছে। আলেম ওলামার বয়ানের মধ্যে কত মানুষের জ্বালা ওঠে, ছেলে মেয়ের লইয়া মাদ্রাসায় দৌড়া, ঠিক না বে ঠিক? আরে আমরার বাবা মা তো আলেম ওলামার বয়ান শুই নাই তো আসক্ত হয়ে আমরা স্কুল থেকে মাদ্রাসায় দিছে, জোরে এখন ঠিক না বে ঠিক? আবার ভাইয়ারা, মঈনুদ্দিন চিশতির ভিতরে আবার কোরআনের ইলম শেখার জন্য আবার জ্বালা উঠা গেছে। জ্বালা আখিরাতের জ্বালা যার অন্তরে আছে, ফজরের আরামের ঘুম তার কাছে হারাম হয়ে যাবে। কারণ মসজিদের মিনার থেকে ডাক দিছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ঘর বাড়ি সাইরা এসে বসে রয়েছেন, এটা আখিরাতের জ্বালা। জোর এখন ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আবার ভাইয়ারা, মঈনুদ্দিন চিশতি বড় ভাইরে যা বললেন, ভাই আমার বাড়ি রাখলে রাখো, না রাখলে আমি বিক্রি করে দিব, আমার বাগান বাড়ি সব বিক্রি করে। খাজা মঈনুদ্দিন চিশতি কি মাজারিয়ার লোক না আমাদের লোক? আমাদের লোক। খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের লোক। একটু মনোযোগ দা শুনবার নিয়ত আসেনি? আশা করি শুনলে ভালো হবে, ঠিক না? শুনলে ভালো হবে। আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যারা সাধনা করে, এরার আলোচনার দ্বারাও মানুষের ঈমানের মধ্যে স্পিড বাড়ে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ি হইল আজমির। কোথায়? দেখছেন না আজমির শরীফ জায়গা? মক্কা জানা দুইটা জায়গা কই? আজমির শরীফ জায়গা। খাজা মঈনুদ্দিন চিশতির বাড়ি হলো আজমির শরীফ। উনি 535 হিজরিতে জন্মগ্রহণ করছে। এখন হলো 1447 হিজরি। 1447 হিজরি, উনি 535 হিজরিতে জন্মগ্রহণ করছে। তাহলে পুরাতন লোক না নতুন লোক? অনেক আগের লোক, প্রায় 1000 বছর আগের মানুষ। ওনার বাবার নাম হলো গিয়াসউদ্দিন, ছেলের নাম মঈনুদ্দিন, বাবার নাম, নামটা সুন্দর না? আর আমরা যে একজনের নাম আল্লাহ, বল্টু, নান্টু, মিন্টু, সেন্টু, ফিন্টু, আসিনি না নাই? ওনার মায়ের নাম হলো উম্মুল ওয়ারা, মার নাম হলো উম্মুল ওয়ারা, বাবার নাম গিয়াসউদ্দিন, ছেলের নাম মঈনুদ্দিন। ওনারা দুই ভাই, আরেকজন ভাইও আছে। মঈনুদ্দিন চিশতির বয়স যখন 6 বছর,
মঈনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন আজমিরি সঞ্জুরি, উনি কাপড়ের ব্যবসা করতো, কাপড় ব্যবসা করতো। মঈনুদ্দিন চিশতি বাবার সাথে ছোট সময় আঙ্গুল ধরে ধরে দোকানে যাইতো, ক্যাশ বাক্সের পাশে কি থাকতো, বৈশা থাকতো। গিয়াসউদ্দিন আজমিরি ব্যবসাও করে, মাঝে মাঝে ব্যবসার দোকানে বৈশা বৈশা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না। আমরার দেশে আলহামদুলিল্লাহ এমন কিছু ব্যবসায়ী আছে, ব্যবসাও করে, বৈশা বৈশা তসবিহ তাহলিলও পড়ে। এতে করে লাভ না ক্ষতি? গিয়াসউদ্দিন আজমিরি একদিন তার বাবাকে প্রশ্ন করতেছে, আব্বা আপনি কি পড়তেছেন? ছোট বাচ্চা তো, পাকনা থাকে না অনেক ছেলেরা, এখনের ছেলেরা তো মাশাআল্লাহ যে পাকনা, মোবাইল ফাইকা গেছে করে, বাপে যা বুঝে না হে তা বুঝে। তো বলতেছে আমি আল্লাহর কোরআন পড়ি, কোরআন কার কথা? আল্লাহর কথা। তো মঈনুদ্দিন চিশতি 6 বছরের বাচ্চা বলতেছে, আব্বা আমিও আল্লাহর কোরআন পড়ব। সুবহানাল্লাহ। ভাই, আপনি যদি নামাজি হন, আপনার বাচ্চাও ধীরে ধীরে নামাজি হবে, ঠিক না? আপনি যদি গান শুনেন, আপনার ফুলাও গান শুনবে। তো মঈনুদ্দিন বলতেছে, আব্বা আমি কোরআন শিখবো। আচ্ছা ঠিক আছে। হঠাৎ একদিন মঈনুদ্দিন বাবারে প্রশ্ন করছে, আব্বা আল্লাহ মানুষ কে লিগা বানাইছে? কথা বুঝেন না মনে? আমরার ফুলাবানে প্রশ্ন করে, আব্বা মোবাইল কে লিগা বানাইছে? ওই যে বাবা যে ভালো, মা যে নেককার দিনদার, এই জন্য মঈনুদ্দিন চিশতি বাবারে প্রশ্ন করেছে, আল্লাহ মানুষ কেন বানাইছে? চিন্তা করছেন? গিয়াসউদ্দিন আজমিরি ছেলের জ্ঞান গরিমা ভরা এই প্রশ্ন শুই না বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, যে আমার তো আরো একটা ছেলে আছে, হে তো এই ধরনের প্রশ্ন করে না, এই ধরনের প্রশ্ন করে। গিয়াসউদ্দিন আজমিরি মনে মনে আমার মনই সাক্ষী দে, অদূর ভবিষ্যতে আল্লাহর ওলি হবে। গ্রামের মানুষ একটা কথা কয় না, যে পাখি উড়াল দিব এটা বাসার থাকতই। তো গিয়াসউদ্দিন আজমিরি বলছে, বাবা আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আমরা বানাইছে কি লিগা? আল্লাহ কোরআনে বলছে না, সূরা জারিয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। গিয়াসউদ্দিন আজমিরি যখন এই জবাবটা দিলেন, আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত দাসত্ব গোলামির জন্য আল্লাহ মানুষ বানিয়েছেন। 6 বছরের বাচ্চা মঈনুদ্দিন চিশতি বলেন, আব্বা আল্লাহ যে মানুষ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, এই কথাটা কোন জায়গায় লেখা আছে? এটা কি আপনি নিজে থেকে বলছেন না কোনো দলিল আছে? সুবহানাল্লাহ। বাবা তো আরো খুশি, হ্যাঁ এইটুক বাচ্চা এবার দলিল সা। গিয়াসউদ্দিন আজমিরি বললেন, এটা আমার বানানো কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ বানিয়েছেন আল্লাহর গোলামি দাসত্বের জন্য। এবার যখন এই জবাবটা দিলেন, মঈনুদ্দিন চিশতি কয়, আব্বা তাহলে আমি আল্লাহর কোরআন পড়তে চাই। আব্বা আপনি কি কোরআন পড়া জানেন? মঈনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন আজমিরি কোরআন পড়া জানে কি জানে না? জানে তো। আব্বা আমি আল্লাহর কোরআন শিখব। খাজা মঈনুদ্দিন চিশতি
খাজা শব্দটা হলো একটা সম্মান সূচক শব্দ। খাজা খাজা যেমন অলি, অলি 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 অলি। আরে মেম্বার একটা সম্মান শব্দ না? মেম্বারের উপরে শব্দটা কি? চেয়ারম্যান, চেয়ারম্যানের উপরে কি? এমপি, এমপির উপরে কি? মন্ত্রী, মন্ত্রীর উপরে কি? প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের উপরে কি? প্রধানমন্ত্রী, রাজা। এটা একটা উপাধি আর কি। যেমন মনে করেন অলি, এটা একটা উপাধি। খাজা এটা একটা উপাধি। কুতুব, কুতুব কুতুব এটা আর একটু বড় উপরের শব্দ আর কি। বুঝেন না কথাটা? খাজা অর্থ গাঞ্জা খাউন না। খাজা সম্মানী শব্দ, সম্মানী শব্দ। এই জন্য ওনারা বলা হয় খাজা মঈনুদ্দিন চিশতি বলা হয়। কেন? ওনার পীরের পীর, ওনার নাম ছিল চিশতি, চিশতি এলাকার। এই হিসাবে ওনার চিশতি ডাকতো। উনি ওনার কাছে এই যে উনিও চিশতি একটা তরিকা। শাহ ইসহাক চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু হয়েছে। কথা বোঝেন না? মনে কথা বোঝেন না? যে আপনাদের যাদের বাড়ি বেরতলা, এরা নামের শেষে তাহলে হে বেরতলা, ঠিক না? এই যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, ওনার বাড়ি হলো অলিপুর, এই জন্য ওনার নাম অলিপুর। আপনারা আসেননি না ঘুমাইতেছেন জানি, আল্লাহ জানে। আছেন তো? প্রত্যেকটা মানুষই চায়। যেমন আজকে আসার পর এক লোক তার বাচ্চারে নিয়ে ফু দিয়া বলতেছে, হুজুর আমার ইচ্ছা আমার ছেলেটারে কোরআনের হাফেজ বানাবো। আমরা আজ থেকে এইভাবে একটা প্রতিজ্ঞা করব, আমার ছেলেটাকে আমি মঈনুদ্দিন চিশতির মতো বানাবো, ইনশাআল্লাহ। আর মঈনুদ্দিন চিশতির মতো সন্তান তৈয়ার হবে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাফিজিয়া মাদ্রাসায়। বলেন ঠিক না ঠিক? আবার ভাইয়েরা, খাজা মঈনুদ্দিন চিশতি 6 বছরের ছেলে, কিন্তু মেধার শক্তি বড় তেজ। বাবার কাছে বসে বসে, বাক্সের কাছে, ক্যাশ বাক্সের কাছে বসে বসে কোরআন মুখস্থ করে। 1 আয়াত 2 আয়াত 3 আয়াত, 1 সূরা 2 সূরা। অল্প কিছুদিনের ভিতরে, মাত্র 7 বছর বয়সে, 1 বছরে খাজা মঈনুদ্দিন চিশতি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। মাত্র কয় বছরে? 1 বছরে। বয়স তখন কত? 7। 1 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। এটা কি সম্ভব না অসম্ভব? আরে আমাদের বাংলাদেশে এক ছেলে কত 50 দিনে না 49 দিনে হাফেজ হয়ে গেছে। হ্যাঁ, একজন বড় মুহাদ্দিস ছিল ইমাম কালবি রহমাতুল্লাহ আলাইহি। কালবি অনেক বড় মুহাদ্দিস। ওনার মামা ওনাকে বলছিল, বাগিরা তুমি তো বড় আলেম হইছো ঠিক, কিন্তু তুমি তো আর হাফেজ না। হাফেজ তো না। আচ্ছা ঠিক আছে মামা, ঠিক আছে মামা কইয়া গেছে। 3 দিনে কোরআন মুখস্থ করে চলে আইছে। সুবহানাল্লাহ। মনে বাড়ির থেকে বুঝছেন কার দয়া? কার দয়া? কার দয়া? 3 দিনে কোরআন হাফেজ ইমাম কালবি। খাজা মঈনুদ্দিন চিশতি মাত্র 1 বছরে কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ হয়ে মঈনুদ্দিন চিশতি এবার বাবার কয়, আব্বা কোরআন তো পড়তে পারি, কোরআনের তো অর্থ জানি না। দেখছেন নি? আরে ভাই, যত তসবিহ পড়বেন অত তসবিহ পড়তে মন হইছে, ঠিক না? যারা যত আল্লাহর রাস্তা দান খয়রাত করে, হেরার দান করতে খালি ভালোই লাগে। আর যারা পকেটে টাকা বের হয় না, এ বেটা পকেট আরো সিলাইতে রাখে। এটাই তো কথাটা। গ্রামের মানুষ কয় না যে খাইতে খাইতে পেট বাড়ে, আর কইতে কইতে সুবহানাল্লাহ পড়তে পড়তে তসবিহ বাড়ে, আর দান করতে করতে মন বড় হইতে থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা কোরআন তো পড়তে জানি, কোরআনে তো কথা বলেছেন কে, কিন্তু আমার আল্লাহ কোন জায়গায় কোন কথা বলছেন আমি তো অর্থ বুঝি না। ভাইরা আমার, এই জন্য যারা কোরআনের ব্যাখ্যা বুঝে, বিশ্লেষণ বুঝে, এরা অনেক সময় নামাজি, কোরআন পড়তে গেলে নামাজ অনেক সময় একটু লম্বা হয়ে যায়।
কোরআনের মজা পায়, কোরআনের স্বাদ পায়। 7 বছরের মঈনুদ্দিন চিশতি বাবাকে ডাক দিলেন, আব্বা আমার আল্লাহ কোন জায়গায় কি বলছেন আমি তো অর্থ বুঝি না, আমি অর্থ বুঝতে চাই। আরে ভাই, আপনার ছোট বাচ্চা যদি আব্বা আমি বেরতলা তো পড়ছি, এখন আমি ব্রাহ্মণবাড়িয়া অন্নদা স্কুলে পড়ি, আপনি বাসা লইলেতে নেন, কথা কই না কেন? গ্রাম সাইরা যে মা বাবা অনেকে শহরে যা, কিল্লিকে যাও জিজ্ঞেস করবার লেগে কিল্লি গাইছেন, মানুষ করবার লেগাইছি। সন্তান সন্তান গিয়াসউদ্দিন আজমিরি ডাক দিলেন, মঈনুদ্দিন এই আজমিরে তো কোনো মাদ্রাসা নাই, তাতারি সম্প্রদায় সব মাদ্রাসাগুলো ভেঙে দিয়েছে। তাতারি একটা সম্প্রদায় যারা হাজার হাজার মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনাদের তো খবর নেই আমরার বাংলাদেশের হিন্দুরা আজ কত আরামে শান্তিতে আছে। মুসলমানরা জায়াদের মন্দির পাহারা দেয়, কিন্তু হিন্দুস্তানে হাজার হাজার মসজিদ মাদ্রাসা হিন্দুরা ভেঙে দিচ্ছে। খবর আছে নি না নাই? গিয়াসউদ্দিন আজমিরি ডাক দিলেন, আজমিরের হিন্দুস্তানে তো কোনো মাদ্রাসা নাই, তাতারি সম্প্রদায় সব মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। পৃথিবী থেকে ইসলাম বিদায় করে দিবে, কোরআন বিদায় করবে। এই ব্রিটিশেরা ইংরেজরা লক্ষ লক্ষ কোরআনের কপি কিনে নিয়ে নিয়ে জ্বালায়া পোড়ায়া দিয়েছে। কোরআন পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ কপি জ্বালায়া দিতে পারো। আবু বকর সিদ্দিক মাদ্রাসার হাফেজ ছাত্র দাঁড়ায়া 30 পারা কোরআন শোনায়া দিবে। সেরাগে রাকে ইজ্জত বর ফরুজা হারা কসকে দম জানত রিশশ বসুজা। কোরআনের চেরাগে বাতিক যেই নিবানোর জন্য আসবে তার চুল দাড়ি জামা পুড়ে ভস্ম হয়ে যাবে। ये चिराग फूंकों से बुझाया नहीं जा सकता, जिसका हामी है खुदा उसको मिटा नहीं जा सकता। কোরআনের বাতি ফুঁক দিয়ে নিবানো যাবে না। বলুন এই বাতি জ্বালিয়েছেন কে? নিবানো যাবে? सतीजा रहा है अज़ल से ताइमरूज, सतीजा रहे अज़ल से ताइमरूज, सरागे मुस्तफ़ा से शरारे बोलहाबी। ওই নবীর যুগ থেকে তো আবু লাহাব আর তার দোসররা কোরআনকে নিভাইবার চেষ্টা করতেছে, নিভছে না আরো জ্বলতেছে। হাফিজি মাদ্রাসা বাড়তেছে না কমছে? আপনার কষ্ট হইতেছে না? সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা কি চাই না আমরার সন্তানগুলো এমন হোক? এই তামান্না নিয়ে কবরে গেলেও শান্তি পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বিবির কাছে যা বললেন, বিবি আমার তো আরেকটা সন্তান আছে, আমার মঈনুদ্দিনের মধ্যে যে চঞ্চলতা, কোরআনের প্রতি তার এত দরদ আর আকর্ষণ, সে 1 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। এখন সে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখতে চায়। এটার তো ব্যবস্থা আজমিরে নাই। আজমিরে বিবি শোনো, আমি মনে মনে মনস্থ করেছি আজমিরে আর থাকবো না। আজমিরের বাড়ি বিক্রি করে খোরাসান চলে যাব। খোরাসান,
খোরাসান তখন ছিল রাশিয়ার একটা এলাকার নাম রাশিয়া। এই রাশিয়া আসেনি হন, রাশিয়ার একটা এলাকার নাম হলো খোরাসান। এই খোরাসান মাজারি শরীফের পরে বর্তমানে খোরাসান হলো আফগানিস্তানের একটা এলাকা। এই আফগানিস্তান খোরাসান থেকে কালা পাগড়িওয়ালারা বের হয়ে আসবে, যারা গজওয়াতুল হিন্দ করবে আর মুসলমানদের বিশ্বব্যাপী বিজয় হবে। ইমাম মাহাদির সৈনিক হবে এই খোরাসানের লাল পাগড়িওয়ালার আর কালো পাগড়িওয়ালার। এই তালেবানরা দেখলে কেমন লাগে? কথা কোন লাগে? এরার চেহারাটা দেখলে বলে হয় এরা আল্লাহর ওলি। জুড়ে কোন ঠিক না বেঠি? আপনাদের কি সন্দেহ লাগে নাকি? চেহারাটা দেখলে তো বলা হয় রাত্রে তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিন আজমিরি ডাক দিলেন, হ্যাঁ বিবি, আমি খোরাসান চলে যাব। খোরাসান তখনকার মসজিদ মাদ্রাসায় সুবিদিত এলাকা। বলেন অন্য অন্য জেলার তুলনায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদ্রাসা মসজিদ কম না বেশি? বেশি বেশি। গিয়া দেখেন, গিয়া ঠিক না? আমরা যে কোনো জায়গায় ওয়াজ করতে যাই, জিজ্ঞেস করে কোনখানতে আসছেন হুজুর? আমি কই ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বক্তা মানে মেডি জাপান। এটাই করে আর কি। ব্রাহ্মণবাড়িয়ার প্রতি গোটা বাংলাদেশেরও একটা সুদৃষ্টি আছে না না? হ্যাঁ আছে না নাই? তো খোরাসান তখন মসজিদ মাদ্রাসায় সুবিদিত এলাকা। মসজিদ মাদ্রাসা অভাব নাই, বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসা। আজমিরের বাড়িটা বিক্রি করিয়া খোরাসান চলে গেছে ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নি? সন্তানকে দিন শেখানো এটা মা বাবার জন্য ফরজ কিনা বলে? ডাক্তার বানান ফরজ, কথা কন না কেটে? ডাক্তার বানান ফরজ, ইঞ্জিনিয়ার বানান ফরজ। আপনার সন্তানকে ফরজ আদায় পরিমাণ দিন শিক্ষা দেওয়া আপনার জন্য ফরজ, নইলে আপনার বুকে পা রেখে সন্তান জাহান্নামে যাবে। রেডি দেখেন? রেডি আছেন তো? রেডি আছেন? আরে কি কো? সবদি রেডি। গিয়াসউদ্দিন আজমিরের বাড়িটা বিক্রি করে খোরাসান চলে গেলেন। সেখানে যায় একটা বাড়ি বানাইলেন। দুই ছেলের জন্য দুইটা ঘর বানাইলেন। আর একটা বাগান বানাইছে, বাগান যেখানে ফল মূল করে জীবন ধারণ করবেন। আর ব্যবসাটাও সেখানে তিনি চালু রাখছেন। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে, অল্প দিনের ব্যবধানে গিয়াসউদ্দিন আজমিরি সিরিয়ায় যাচ্ছিলেন কাপড় ব্যবসার জন্য। রাস্তায় তিনি ইন্তেকাল করলেন। রাস্তায় তিনি বাবার ইন্তেকালে গিয়াসউদ্দিন আজমিরি যখন মারা গেল, তার সাথীরা তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়া দিল, মালামালগুলো পৌঁছায়া দিল। স্বামীর সুখ সইতে না পেরে 1 বছরের ব্যবধানে খাজা মঈনুদ্দিন চিশতির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে হিসাবটা কি হইল? মাও নাই, বাবাও নাই, এতিম। বড় বড় আল্লাহওয়ালাদের জীবনী করে দেখবেন বেশিরভাগ এরা কি ছিল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এতিম, খাজা মঈনুদ্দিন চিশতি এতিম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এতিম, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। জুরে কোন ঠিক না ঠিক? বাবাও বিদায় হয়ে গেলেন, মাও বিদায় হয়ে গেলেন। বুক ভরা আশা নিয়ে আজমির থেকে খোরাসানে আসছিলেন আলেম হবে মনে করে। মায়ের ইন্তেকালে লেখাপড়া কি হয়ে গেছে? বন্ধ। বাবার বাড়িটা বন্টন করে 2 ভাগ নিলেন, বাগানটাও 2 ভাগ করে 2 ভাই নিলেন। আনারের বাগান আনার,
গিয়াসউদ্দিন আজমিরি ইন্তেকালের পরে মঈনুদ্দিনের পড়ালেখা বন্ধ। একদিন তিনি দুপুর বেলায় আনারের বাগানে বসে আছেন, পানি দিয়ে বসে বিশ্রাম নিতেছে। এই কথা গানি এখন যা বলবো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাশায়েখে চিশতের মধ্যে লিখেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি বাগানের মধ্যে বসে আছেন। 7, 8, 8, 9 বছরের একটা বালক, একজন বুজুর্গ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে একটা লাঠি, পিছনে একটা ব্যাগ ঝুলানো। ওনার নাম হযরত ইব্রাহিম কাহানজুরি। হযরত ইব্রাহিম কাহানজুরি উনি একজন বড় আল্লাহর ওলি। মঈনুদ্দিন চিশতির কাছে গিয়া বললেন, বাবা তোমার নাম কি? মঈনুদ্দিন। বাবা আসেনি? কনাই। মা আসেনি? কনাই। মাও নাই, বাবাও নাই। তুমি কি করো? কয় আনার বাগানে পানি দেই, আনার নিয়ে বাজারে বিক্রি করে জীবন চালায়। ইব্রাহিম কাহানজুরি ডাক দিলেন, মঈনুদ্দিন তোমার একটা কথা বলি, তুমি মনে কষ্ট নিও না। তোমার চেহারা দেখলে মনে হয় আল্লাহ তোমারে আনার বাগানের জন্য বানাই না। তোমার চেহারার মধ্যে আমি বেলায়েতের ছাপ দেখতেছি। অদূর ভবিষ্যতে আল্লাহ তোমার দিয়া দ্বীনের খেদমত নিবে। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন ওলি আরেকজন ওলি দিয়েছে, কথা ঠিক না বেটি? একজন শিক্ষিত মানুষ আরেকজন শিক্ষিত মানুষ আছেন। একজন হাফেজ সাহেব, হাফেজ বেলাল সাহেব সিনে, উনি যে 90 জন হাফেজ বানাইছে, কোনটা কোন পর্যায়ের হাফেজ বলেন, ঠিক না বেটি? ইব্রাহিম কাহানজুরি ডাক দিলেন, মঈনুদ্দিন তোমার চেহারার মধ্যে বেলায়েতের নূর দেখা যায়। মঈনুদ্দিন চিশতি ছোট হলো বড় নম্র ভদ্র, হুজুর আপনি বসেন, আমার বাগান থেকে একটা আনার এনে আমি আপনারে খাওয়াই। কি ভদ্র! ইব্রাহিম কাহানজুরি আল্লাহর ওই ডাক দিলেন, মঈনুদ্দিন তুমি হিসাবে নাবালেকের মাল খাওয়া যায়নি। কথা কন না করে, নাবালেকের মাল খাওয়ান যাবে? ফরানি করে গুরুটা খাইলাম যাব নাকি? আমি নাবালকের মাল খাই না। সুবহানাল্লাহ। নাবালকের মাল আমি খাই না। তুমি বসো, আমার ব্যাগের ভিতরে আনার আছে, তোমার একটা আনার আমি খাওয়াই। ইব্রাহিম কাহানজুরি ব্যাগের ভিতর থেকে একটা আনার বের করছে। আনার বের করে বিছি দানাগুলো আলাদা করলেন আর বললেন, মঈনুদ্দিন আনার কিভাবে খা? বুঝেননি মিয়া? আলেমুল আমার কাছ থেকে ওইটা শিখতে হইব, কিভাবে খানা খাইতে হবে। এখন ঠিক না বেঠি? খালি খাইলেই চলবো না? খাওয়ারও কোনো নিয়ম আছে না নাই? হাদিসে আছে, ইন্নাল মুমিন ইয়াকুলু বিমিয়াইন ওয়াহিদ ওয়া ইন্নাল কাফিরা তাকুলু বিসাবাতি আমআমিয়া। মুমিন এক পেটে খায় আর কাফের 7 পেটে খায়। খাওয়ারও পদ্ধতি আছে। ডাক দিয়ে বললেন, মঈনুদ্দিন আনার কিভাবে খায়? কয় দানাগুলো মুখে দিয়া চাবানোর উপরে ধুনা কইরা বিচিগুলো ফেলে দেওয়া হয়, এভাবে তো খা। কয় মঈনুদ্দিন আমার আনার এভাবে খাইবা না, ক্যাপসুলের মতো গিলে গিলে খাইবা। ট্যাবলেট কি সাবায় খায়? এবার ইব্রাহিম কাহানজুরি একটা আনারের দানা খুলে খুলে দেয়, মঈনুদ্দিন ট্যাবলেটের মতো খা। ওগুলো আনার খায় না। মঈনুদ্দিন চিশতির ইব্রাহিম কাহানজুরি মারেফতের ট্যাবলেট খাওয়ায়া দিছে। কিসের ট্যাবলেট? আমরা দেশের কিছু ভৈরে আছে, আবার এরা মারেফতের লইয়া নাচানাচি। কথা কন না কেন? শরীয়তের দ্বার ধারে না, কি এর কথা কন না কেন?
আচ্ছা শরীয়ত আর মারিফত দুইটা কি আলাদা না একটার সাথে আরেকটার সম্পর্ক আছে? শরীয়ত ছাড়া কি মারিফত হয়? যেই সমস্ত ফরিগার নামাজ নাই রোজা নাই হেরা দাবি করে আমরা হইলাম মারফতের লোক আর মোল্লারা হইল শরীয়তের কথা কন না করে। আবার ভাইয়েরা খেয়াল করে শুনুন, শরীয়ত ছাড়া মারিফত এটা মারিফত নয়, এটা হইল মরার পথ। শরীয়ত ছাড়া মারিফত এটা হইল কি এর পথ? इल्म बातिन हम चु मिसका इल्म ज़ाहिर हम चु शीर, इल्म बातिन हम चु मिसका इल्म ज़ाहिर हम चु शीर, कई बुअद बेशीर मिसका कई बुअद बेशरअ पीर, कई बुअद बेशेष कई बुअद बेशीर मिसका कई बुअद बेश पीर पीर। এলমে শরীয়ত হইল দুধের মতো আর মারিফত হইল ঘিয়ের মতো। ঘিয়ের মধ্যে নাড়তে দুধের মধ্যে নাড়তে নাড়তেই তো কি হয়, বুঝেন না কথাটা? শরীয়তরা মুকদ্দম দারে আকনু শরীয়ত আজ মারিফত নিস্তে বেরু। দুধের মধ্যে যেমন নাড়তে নাড়তে মাখন ঘি হয়, শরীয়তের উপরে আমল করতে করতেই মারিফত অর্জিত হয়। নামাজ পড়তে পড়তে কথাটা বুঝছেন না মনে হয়? দুধ ছাড়া ঘি হয়, এই দুধ ছাড়া ঘি হয়, তাহলে শরীয়ত ছাড়াও মারিফত হইতে শরীয়ত ছাড়া মারিফতের দাবিদার সে মরার পথে আছে। জোরে এখন ঠিক না বেঠি? আমরা মনে কষ্ট হইতেছে নাকি না? গাও লেবু রস লাগতেছে? আলহামদুলিল্লাহ এই সমস্ত এলাকা তো অনেক দিনদার এলাকা, আল্লাহ বরকত দেন। জোরে বলুন আমিন। আলেমুল আমার বরকত, বড় হুজুর রহমাতুল্লাহ আলাই এদের বরকত, ফখরে মঙ্গালের বরকত। জুড়ে এখন ঠিক না বেঠি? ওই যে আলেমুল আমা যেখানে আমরা আছি সেখানে এখানে মধ্যে বরকত আছে। মারিফতের কি খাওয়াইছে? এবার আনার খায়া শেষ। মঈনুদ্দিন চিশতি মাথা নিচে দিকে দিয়ে দিয়ে আনার খা চোখ খুললা দে ইব্রাহিম কাহান গাইব গেছে গা। কথা বুঝেন না নি? গাইব গেছে গা। এখন তো একটা জ্বালা ঢুকাই দেয়া গেছে। ওই যে আল্লাহু আকবার, একটা জ্বালা ঢুকাই দেয়া গেছে। আলেম ওলামার বয়ানের মধ্যে কত মানুষের জ্বালা ওঠে, ছেলে মেয়ের লইয়া মাদ্রাসায় দৌড়া। ঠিক না বে ঠিক? আরে আমরার বাবা মা তো আলেম ওলামার বয়ান শুই নাই তো আসক্ত হয়ে আমরা নিয়ে স্কুল থেকে মাদ্রাসায় দিছে। জোরে এখন ঠিক না বে ঠিক? আবার ভাইয়ারা মঈনুদ্দিন চিশতির ভিতরে আবার কোরআনের ইলম শেখার জন্য আবার জ্বালা উঠা গেছে। জ্বালা আখিরাতের জ্বালা যার অন্তরে আছে, ফজরের আরামের ঘুম তার কাছে হারাম হয়ে যাবে। কারণ মসজিদের মিনার থেকে ডাক দিছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ঘর বাড়ি ছাইরা এসে বসে রইছেন, এটা আখিরাতের জ্বালা। জোরে এখন ঠিক না বেঠি? আবার ভাইয়ারা মঈনুদ্দিন চিশতি বড় ভাইরে যায় বললেন, ভাই আমার বাড়ি রাখলে রাখো, না রাখলে আমি বিক্রি করে দিব। আমার বাগান বাড়ি সব বিক্রি করে দেব। খাজা মঈনুদ্দিন চিশতি বাগান বাড়ি সব বিক্রি করে দিয়েছে, দিয়া খোরাসান গেছে। খোরাসানে শহরে গেলেন। শহরে যায় একটা মসজিদে নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন। মসজিদের নাম মসজিদে ইমাম বুখারী। মসজিদের নাম হলো মসজিদে ইমাম
মদিনাতে একখান মসজিদ আছে নি, মসজিদে ইমাম বুখারী, মসজিদে বেলাল আছে নি, মসজিদে বেলাল দেখছেন নি? আল্লাহর জন্য যারা ত্যাগ স্বীকার করছে, আল্লাহ জায়গা জায়গায় এরার নামে মসজিদ বানিয়ে দিছে, মসজিদ বানিয়ে দিছে। মসজিদে ইমাম বুখারীতে যান, নামাজ পড়লেন, ইমাম সাহেবের নাম হলো হুসামউদ্দিন বুখারী। হুসামউদ্দিন আজ জোহরের নামাজ পড়া সব মুসল্লিরা বের হয়ে গেছে, মঈনুদ্দিন বের হয় না। মঈনুদ্দিন বসে রইলেন। হুসামউদ্দিন বুখারী বললেন, এ বালক, কি নাম তোমার? মঈনুদ্দিন। মা আসেনি? বাবা আসেনি? তাইলে বোঝা গেল এতিম। আল্লাহর নবী বলেন, যারা এতিমের সাথে ভালো ব্যবহার করবে, আমি রসুলের কাছাকাছি সে জান্নাতে থাকবে। আর আমরা চিন্তা করি এতিমের ক্ষেতটা নি কোনো মতো বাইল করে লইলাম যা, কথা কন না কেরে, কথা কন না কেরে। আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাদা ফিল জান্নাহ, আমি এবং এতিমের জিম্মাদার যে হবে, এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন কাছাকাছি, জান্নাতে আমি আর রাসূল সে আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আবার ভাইয়ারা ডাক দিয়ে বললেন, হুজুর আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, মা নাই, বাবাও নেই, শুধু আজমির থেকে খোরাসান আসছিলাম, 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে, আলিম হওয়ার ইচ্ছা নিয়ে আজমির থেকে খোরাসানে আসলাম। 2 বছরের ব্যবধানে মা বাবা দুজনকে হারায় আমার পড়া বন্ধ হয়ে গেছে। হুসামউদ্দিন বুখারী ডাক দিলেন, তোমার চেহারাটা দেখে তো মনে হয়, তোমার চেহারা দেখে মনে হয় আল্লাহ ভবিষ্যতে তোমার দিয়া দ্বীনের খেদমত নিবে। টেনশন করবা না, টেনশন করবা না, তোমার লেখাপড়ার কোনো খরচ লাগবে না, কিচ্ছু লাগবে না। শহরে আমার এক বন্ধুর মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল হুসামউদ্দিন বুখারী ইমাম সাহেবের নাম। আমি একটা চিরকুট লেখা দিই, কাগজটা নিয়ে শুধু ওনার কাছে দিবা। কাগজটা নিয়ে যখন দিছে, বলেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব যদি কোনো কাগজ লেখা দেয়, সারা বাংলাদেশের যে কোনো মাদ্রাসায় আপনার সন্তান ভর্তি হতে পারবে কি পারবে না? হ্যাঁ, ইমাম সাহেব ওনার বন্ধুর কাছে চিঠি লিখলেন, বন্ধু ছেলেটা এতিম, মা নাই, বাবা নাই, তবে তার চেহারাটা দেখলে জানি কেমন মনে হয় ভবিষ্যতে সে আল্লাহর ওলি হবে। আমার চিঠিটা পাইয়া তোমার মাদ্রাসায় তুমি তারে ফ্রি ভর্তি করে দিও। উনি এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল, ইমাম সাহেবের চেহারা দিকে বুঝে লাইছে, হিলা গের বুঝছে না। কথা কই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসামউদ্দিন বুখারী মঈনুদ্দিন চিশতিরে দেখাই সঙ্গে সঙ্গে ভর্তি করে লাইছে, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাও তুমি। আমরা মাদ্রাসার মধ্যে কোনো ছাত্র গেলে আমরা বুঝালাই কি ভর্তি করছেন, পড়তেছে কোনো ক্লাসে 2 নম্বর নাই, সব ক্লাসে কয় নম্বর? কথা কন না করে, আবার উল্টানি বুঝুন চাই, কয় নম্বর? এইদিকে শুনছিলাম এক আলেম বলে গিয়া বাবা রেখা করছিল, আব্বা আমি তো 3 নম্বর হয়েছি। বাপ এমন জারু দিয়ে পিঠা তুলছে, তুই 3 নম্বরে লিখে 50 নম্বর 60 70 নম্বর হইতারলি না। কথা বুঝেন না, আগের মানুষ তো এত টাকা পয়সা খরচ দেই, তুই 3 নম্বর হইছ, আর একটু বাড়ায় না নম্বর হইতে। হুসামউদ্দিন বুখারীর কাছে 7 বছর থাকলেন, 7 বছরে খাজা মঈনুদ্দিন চিশতি আলেম হয়ে গেছে। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির 1 নাম্বার পরিচয়, তিনি 30 পারা কোরআনের। কথা কোন না করে, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতিকে হেরার লোক,
মাজাইরার লোক না আমরার লোক? কথা কন না রে, কথা কন না রে। খাজা মাইনুদ্দিন চিশতি 2 নম্বর পরিচয়, উনি আলেম। আলেম 7 বছরে আলেম হইছে, আলেম। প্রত্যেক ক্লাসে 1 নম্বর। কেমন ভালো ছাত্র! মাদ্রাসার প্রিন্সিপালে খাজা মঈনুদ্দিনকে বললেন, মঈনুদ্দিন তুমি আজ থেকে আমার মাদ্রাসার শিক্ষক হয়ে যাও। উস্তাদের শিক্ষকতার জন্য প্রস্তাব করছে, তাহলে নিশ্চয়ই ভালো ছাত্র, ভালো ছাত্র। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিলে, হুজুর আমার তো লেখাপড়া এখনো শেষ হয় না, আমি আরো পড়ব। বুঝছেন না কথাটা? আমি তো শুধু শরীয়তের ক্লাসগুলো শেষ করছি, এখন আমি মারেফতের ক্লাস করতে চাই। এই মারেফতের ক্লাস, হুজুর আমি শুধু একাডেমিক শিক্ষা শেষ করেছি, এখন আমি আরো উচ্চাঙ্গের শিখব, মারেফতের সবক নিব। উসামুদ্দিন বুখারী কয়, তাহলে মারেফতের ক্লাস তো আমার মাদ্রাসায় নাই। যদি মারেফতের ক্লাস করা লাগে, আবার আরেকজন বন্ধু আছে বাগদাদে, ওই বাগদাদে হলো মারেফতের ভার্সিটি, খাজা উসমান হারুনির কাছে চলে যাও। আমার ঘুমাইতেছ নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। वही जाने तरपने में मजे को, वही जाने तरपने में मजे को, मोहब्बत खुदा से जिसके दिल मामूर हो। আল্লাহর ভালোবাসায় যার দিল ভরা, আল্লাহর ভালোবাসার মজা সেই বুঝে। সবাই বুঝে। এই সাড়ার মধ্যে বইয়া কোরআনের মজলিসে কি সবাই বুঝতারবো? এমপি মন্ত্রী বুঝতারবো? আল্লাহ হেরে এই মজা দিছে না, হেরে গম খাইবার মজা আর টিন খাইবার মজা দিয়া বই দিচ্ছে। ঠিক না? হে বেটা হইল রডের জায়গায় বাঁশ খাইবার মজা দিবার মজা পাই দিছি, দিবার মজা পাই দিছি। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আবার খোরাসান থেকে বাগদাদ চলে গেলেন। বাগদাদ ইরাকের রাজধানী কি? বাগদাদ চলে গেলেন। বাগদাদে মারিফতের ভার্সিটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারিফতের ভার্সিটি খাজা উসমান হারুনির কাছে যখন খাজা মঈনুদ্দিন চিশতি গেলেন, চেহারা দেখেই তো বুঝে লেছে এর তো অনেক ক্লাস আগাই গেছে, গা আবার ভর্তি পেলে গেছে। বুঝেন না কথাটা? আরে ভাই, অনেক ছাত্র জীবনে আমরা দেখছি এ ছাত্র জীবনে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি অনেক ছেলে, ছাত্র জীবনেই সাহায্য, দেশা, কদিন চাষ, অনেক নেক আমলের সাথে চলে। ছাত্র জীবনেই ওলি, ছাত্র জীবনেই ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি দেখাই খাজা উসমান হারুনি ওনার কাছে রাইখা দিছে, মুরিদ করছে, মুরিদ। বুঝিনি না কথাটা? বায়াত করছে আর কি, বায়াত করছে আর কি। বায়াত কি যা টেহা খাইবা? আমরা কিছু আছে যে মুরিদ আবার কি তা ফির মুরিদি আবার কি? আচ্ছা, ফির মুরিদ তো আর কিছু না। আপনি ওনার কাছে দ্বীনের শিক্ষা দীক্ষা নিয়া শরীয়তের উপরে আমল করা, এটাই তো উদ্দেশ্য, এটাই তো উদ্দেশ্য না। বছর একটা গুরু দেওয়া, নাকি? নাকি ফির মুরিদি অর্থ কি তা? ফির সাহেব যা কথা ওই মানুষ লাগবে, এটার অর্থ এটা কোরআন হাদিসের ভিতরে আছে যতক্ষণ, হিসাব আছে তত। পীর অর্থ কি তা? মুরব্বী, আর কিচ্ছু না। উনি একজন মুরব্বী মানলেন। খেতে সার বাইনে বেলে তো মুরব্বী আছে, এবার সার বাইনিলে এই মুরব্বীরে না জিজ্ঞাসা করে জানা যে কানি খেতে কত ডুগলা। খাজা উসমান হারুনির কাছে মঈনুদ্দিন চিশতি মাত্র 2 বছর থাকছে। কত বছর? 2 বছরের ভিতরে খাজা উসমান হারুনি মঈনুদ্দিন চিশতিরে খেলাফত দিয়া দিছে। কেমন কামের 2 বছরে কি ভাইলিছে? তাহলে আমার ভাইয়েরা, মঈনুদ্দিন চিশতি হাফেজ হয়েছে কয় বছরে? আলেম হয়েছে কয় বছরে? কথা কই না রে,
7 বছর। পীর হইছে কয় বছরে? তাহলে কত বছর হইল? 11 বছর। হ্যাঁ 10 বছর। 7 2 9 আর 1 হলো কত? 10 বছর। 10 বছর লাগায়া উনি আসছে। এবার খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন যাও, তুমি এবার যায় মুরিদ করো। খাজা মঈনুদ্দিন ডাক দিল, হুজুর আমি আপনার দরবারে আরো কিছুদিন থাকতে চাই, কারণ আমি না শুধু ক্লাস মেমো শেষ করছি, একাডেমিক শিক্ষা শেষ করছি, ডাক্তারি শুধু পড়লেই হয় না, আরো বিজ্ঞ প্রফেসরের কাছে ইন্টার্নি করা লাগে, প্রশিক্ষণ দেওয়া লাগে, কি লাগে না? হুজুর আপনার দরবারে আমি থাকবো, আপনার কাছ থেকে আমি প্রশিক্ষণ নিব, তাহাজ্জুদ কেমনে পড়তে হইব, ফাকরি কেমনে বানতে হইব, তসবিহ কেমনে পড়তে হবে, মেসওয়াক কেমনে করতে হবে, এইগুলো আমি দেখা দেখা আপনার কাছে শিখব। খাজা মঈনুদ্দিন উসমান হারুনি বললেন, ঠিক আছে থাকো। আর থাকতে থাকতে ওনার সাথে ওনার একটা কি হয়ে গেছে সম্পর্ক। আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, এইভাবে থাকতে থাকতে খাজা উসমান হারুনির কাছে খাজা মঈনুদ্দিন চিশতি থাকলেন আরো 18 বছর। কত বছর? তাহলে দেখছেন নি, লেখাপড়া করছে 8 বছর আর উস্তাদের কাছে প্রশিক্ষণ নিছে 20 বছর। এটাই একটা কথা মুরব্বীরা বলে, 1 মন এলেমরা 10 মন আকল বায়াত। 1 মন এলেমকে চালাইতে হলে 10 মন আকল লাগে, ঠিক না বেঠি? গ্রামের মানুষ একটা কথা কয় না যে শিক্ষা দিকে বেশি লিখিব, কিন্তু আকলের যুগটা কম। আকলের যুগটা অনেকের শিক্ষা দিকে কম, মাশাআল্লাহ জ্ঞান বুদ্ধির ঠেলা আছে। কিন্তু যারা গ্রামে সালিশ দরবার টরবার করে এরা কি বেশি লেখাপড়া আছে, কিন্তু বড় বড় ডিগ্রিওয়ালারা ঘুরাইলে কথা কর না করে গ্যারেম্মা পলিটিক্স। এই পলিটিক্সের কাছে আইলে শহরিয়া পলিটিক্স শেষ। পলিটিশিয়ানও এখানে ফেল হয়েছে। এই জ্ঞান বুদ্ধিটা তারে কে দিছে? আল্লাহ দিছে সমাজে শান্তি করার জন্য, না মাল খাইবার লেগে? যে আপনারে জ্ঞান বুদ্ধি দিছে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন, ঘরে ঘরে মিল সৃষ্টি করবেন। বেটা এটারে হুজি বানাইছে মাল খাইবা। কথা কই না রে? আপনার মনে বেজার হইতাছে নো? তাহলে কত বছর? 18 বছর। আগে 10, কত বছর হয়েছে? 28 বছর। সুবহানাল্লাহ। আরে মিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি গরিব মানুষ, মা বাপ নাই, ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু উসমান হারুনি তখন দেশ বিখ্যাত, দুনিয়া বিখ্যাত বড় আলেম এবং পীর। ওনার কাছে থাইকা খাজা মঈনুদ্দিন চিশতি ফিরি 6 বার হজ করে নিয়েছে। গ্রামের মানুষ একটা কথা কয়নি, ভালো মানুষের সাথে চলে যে খায় বাটার পান, খারাপ লোকের সাথে চলে যে কাঠে দুইটা। কথা কই না রে? বেলাল সাহেবের সাথে চললে দাওয়াত খাইতার ভাই, ঠিক না বেটি? আলেম ওলামার সাথে চললে সালাম ও ভাই, যা খাইতেছে না। খাজা উসমান হারুনির সাথে খাজা মঈনুদ্দিন চিশতি 6 বার আল্লাহর ঘর জিয়ারত করছে। কতবার? কথা অনেক লম্বা করে বললে অনেক সময় লাগবে, বেশি রাত করা যাবে না, কারণ আগামীকাল আছে না নাই। খাজা মঈনুদ্দিন চিশতি 6 বার মক্কা মদিনা জিয়ারত কইরা মক্কা মদিনার জ্বালা বাড়ছে না কমছে? আপনি যত বেশি হজ উমরা করবেন ততই মক্কা মদিনার লাগে মন কানব। খাজা উসমান হারুনি এক রুমে থাকতেন, মঈনুদ্দিন চিশতি মাঝখানে পার্টিশন আরেকটা রুমে থাকতো। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া মদিনার জ্বালা অন্তরে উঠে গেছে। খাজা উসমান মঈনুদ্দিন চিশতি ওই রুমের মধ্যে মদিনার শানে গজল গায়, মে জিন্দগি মে একবার মদিনা যাও।
গজল গাইতেছে গভীর রাত্রে। কাদা উসমান হারুনি ডাক দিছে মঈনুদ্দিন, ইয়া মঈন তাল হেনা। মঈনুদ্দিন চিশতির বাড়ি তো আজমির, ওনার ভাষা হইল উর্দু হিন্দি। আর খাজা উসমান হারুনির বাড়ি বাগদাদ, ওনার ভাষা হইল আরবি। তো উনি যে উর্দুতে হিন্দিতে গজল গা, খাজা উসমান হারুনি কিছু কিছু বুঝে। মদিনা মদিনা শব্দটা কথা বুঝেন না মনে? আপনারা যারা সাধারণ মানুষ মক্কা মদিনা হজ করতে গেলে আরবি কি বুঝে, কিন্তু আজানটা বুঝেন তো? কথা বুঝে না। এক লোক বলে সৌদি আরব গিয়া কোন দেশে আইলাম, বাংলা বলতে কিচ্ছু নাই, শুধু আজানটাই বাংলা পাইছে। আচ্ছা আজান কি বাংলা দেয়? অর্থাৎ এটা বাংলা শুনতে শুনতে মুখস্থ হয়েছে গা। তো এমন এক দেশ আইছি বাংলা বলতে কিচ্ছু নাই, শুধু আজানটাই বাংলা পাইছে। খাজা মঈনুদ্দিন চিশতিকে ওসমান হারুনি ডাক দিলেন, মঈন কি কও কি? খালি মদিনা মদিনা বোঝা যা। আমার তো মদিনা যাওয়ার জন্য মন পাগল হয়ে গেছে, মন চাইতেছে। আরে ভাই, মক্কা মদিনা যাইবার মন চাই না কার? চাই না। আল্লাহ আমরা কবুল করে বললাম আমিন। গাড়ির গ্যাস শেষ হলে কই যা? কোন পাম্পে যা? গ্যাস পাম্পে যায়নি, তের ইমানের গ্যাস পাম্প হইল মক্কা মদিনা। জুড়ে এখন ঠিক না বেটি? মক্কা মদিনা জিয়ারত করবেন, ইমানের ব্যাটারি চার্জ মারবো। এই সমস্ত ওয়াজ মাহফিলে আসলে, মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে ইমানের ব্যাটারি চার্জ হয়। জুড়ে এখন ঠিক না বেটি? আচ্ছা এখন জিয়ারে বসে দিছেন, মনটা কেমন কইতাছে? ভালো লাগতেছে না? কতবার তওবা করতেছেন, আল্লাহ জীবনে কত ভাব করছি, আর করতাম না। বাইরেও যাওয়ার পরে না শয়তান কইব, হুজুর ওয়াজ হুজুরে দেলা, গাড়ির জায়গা আছে, হুজুর লই যাক দাও। হ্যাঁ কথা ঠিক না? বাইরে হওয়ার পরে শয়তান না কর ঠিক হুজুরের কথা শুনছো, এ আবার আপনার লড়াইলা, ঠিক না? এবার খাজা উসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিনের গজল শুই না আমারও তো মদিনা যাইবার জন্য মন পাগল হয়ে গেছে। তোমরা কারা কারা যাইবা? 12,000 মুরিদ হাত বাড়াইছে। মঈনুদ্দিন হাত বাড়াইছে। মঈনুদ্দিন তুমি যাইবা না? কয় না হুজুর। কালকা গজল গাছ লাগির লিখা, কালকা মদিনার গজল গাছ লাগে না। হুজুর আপনার মতো ব্যক্তির সাথে আমি মঈনুদ্দিন যাওয়ার মতো যোগ্যতা নাই। মঈনুদ্দিন চিশতি বুঝায়া দিলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যে ছোট হইবে আল্লাহ তারে বড় বানায় দিবে। আল্লাহর জন্য যে নিজেরে মিটাইবে আল্লাহ তারে বড় বানায় দিবে। আরেকজনের মধ্যে দোষ আছে, মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এই কথাই তো বলছে। একজন নারী আপনার ইজ্জতের উপর আক্রমণ করছে, আপনি উল্টা আক্রমণ না কইরা সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ আপনারে বড় বানায় দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি এত জানার পর নিজেরে মিটাইলেন, ছোট বানাইলেন। ওসমান হারুনি আমার সাথে যাইবার মতো যোগ্যতা কারো নাই, আমার সাথে যাবে একমাত্র আমার মঈনুদ্দিন। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ছোট হবে আল্লাহর জন্য বড় বানাইবেন কে? বড় যদি হতে চাও ছোট হও, তবে বড় হইতে লাগে ছোট হইতে। আমার ভাইয়েরা কলস দিয়া দে, নদী থেকে পানি আনে, কলস দিয়ে নিচে মাথা না নোয়া পানি ডুববো। কলস যদি মনে করেন আমি তাহলে জীবনে পানি নসিব হইত না। তাই আপনিও যদি মনে করেন যে আমি হুজুরের কাছে গিয়ে বলবো, তাহলে আপনার সিনার ভিতরে কখনো এলেম যাবে না। এবার আমার ভাইয়ারা মঈনুদ্দিন চিশতিকে লইয়া খাজা উসমান হারুনি বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহ